বাংলাদেশ আবার উত্তাল, আর জুলাই ঐক্য জানিয়ে দিল এই লড়াই এখনও শেষ হয়নি। শুরু হলো দেশ জুড়ে নতুন এক প্রতিবাদের ঢেউ, যা হয়তো বদলে দেবে বাংলাদেশের রাজনীতির গতিপথ। ৮০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য ঘোষণা দিল ৬ দিনের দেশব্যাপী ক্যাম্পেইন। শুক্রবার রাতেই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আজ শনিবার থেকে শুরু হচ্ছে অনলাইন আর অফলাইন একসাথে এক ঐতিহাসিক কর্মসূচি। তাদের মূল দাবি, জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র রুখে দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানের পর জাতিকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে, আর সেই ষড়যন্ত্রের পেছনে অভিযোগ উঠেছে সরাসরি ভারতের নামেও। বিবৃতিতে বলা হয়, যদিও শেখ হাসিনা স্বৈরাচারী শাসন থেকে পালিয়ে গেছেন, তবুও তার রেখে যাওয়া দোসররা এখনও রাষ্ট্রযন্ত্রের ভেতরে সক্রিয়। তারা এখনও প্রভাব বিস্তার করছে জুলাইয়ের অন্তর্বর্তী সরকারের ওপর। এমনকি গত বৃহস্পতিবার পদত্যাগ করার কথা বলতে বাধ্য হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিরক্তি ও চাপে পড়ে। কারণ রাজনৈতিক দলগুলো সহযোগিতা তো দূরের কথা, বরং জুলাই সরকারের গলায় ছুরি ঠেকাচ্ছে। ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন গড়ে ওঠে নতুন প্ল্যাটফর্ম, তখন থেকেই ফাটল ধরতে শুরু করে জুলাই শক্তির মধ্যে। আর এখন জুলাই ঐক্য বলছে, এই বিভেদ নয়, চাই আবারও একতা। বিবৃতিতে আরও দাবি করা হয়, দেশ বিদেশ থেকে নানা চক্রান্ত চলছে। ভারতের সহযোগিতায় শেখ হাসিনা রাজনৈতিক অস্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এমনকি জুলাই শক্তির মধ্যেও ফাটল ধরানোর চেষ্টায় আছে ভারতীয় এজেন্টরা। ১০ মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রকাশ করা হবে জুলাইয়ের বিপ্লবী ঘোষণাপত্র। আর তারপর থেকেই ভারতপন্থী দলগুলো দিশেহারা হয়ে গেছে। জুলাই ঐক্য কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, যদি ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষণাপত্র না আসে, তাহলে উপদেষ্টা পরিষদ এবং তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোই জনগণের রোষের মুখে পড়বে। তাদের মতে, ডক্টর ইউনূসের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন দরকার। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত যারা, তাদের দ্রুত সরিয়ে দিতে হবে, না হলে ঐক্য ফিরবে না, স্বপ্ন ভেঙে যাবে। জন্মভূমির স্বার্থে আবারও রক্ত দিতে প্রস্তুত জুলাই যোদ্ধারা, এই বার্তাই দিয়েছে জুলাই ঐক্য। তারা বলছে, আগ্রাসন রুখতে চাই এক বৈষম্যহীন বাংলাদেশ। আর তাই ৩০ মে পর্যন্ত চলবে দেশজুড়ে অনলাইন ও অফলাইন ক্যাম্পেইন। এবং ২৫ মে রোববার বিকেল ৩:৩০টায় শাহবাগে হবে ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশ। সেখানে একত্রিত হবে সব জুলাই শক্তি, আর উচ্চারিত হবে সেই এক স্লোগান, ভারতের দালালি আর নয়, বাংলাদেশ কারো বাগানের ফুল নয়। এবার প্রশ্ন শুধু একটাই, জুলাই শক্তির এই জাগরণ কি নতুন ইতিহাস লিখবে, নাকি এও হয়ে যাবে আরেকটি হারিয়ে যাওয়া ডাক? আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য।